ইসলামের ইতিহাসে বিড়ালকে তাহির বা পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়। সাহাবায়ে কেরামগণও বিড়াল পালতেন এবং তাদের সাথে ভালো আচরণ করতেন। তারা বিড়ালকে বাড়ির সদস্য হিসেবেই গণ্য করতেন, যা আমাদের জন্য এক অনুপম দৃষ্টান্ত। পবিত্র কোরআনে সরাসরি বিড়ালের কথা উল্লেখ নাই, কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত তা অসংখ্য আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। বিড়াল সহ সকল প্রাণী এবং তাদের প্রতি দয়াশীল হওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, আর ভূপৃষ্ঠে বিচরণশীল কোনো প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোনো পাখিকেই দেখো না কেন, এরা সবাই তোমাদের মতোই বিভিন্ন শ্রেণীর। তাদের ভাগ্যলিপিতে কোনো কিছু লিখতে আমি বাদ দেইনি। তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। সূরা আল আনহাম আয়াত ৩৮। এই আয়াতটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, বিড়াল, কুকুর, পাখি সবাই আমাদের মতোই আল্লাহর সৃষ্ট এক এক শ্রেণী। তারা আমাদের নিচু বা তুচ্ছ প্রাণী নয়, তাদেরও আল্লাহর কাছে একটি অবস্থান আছে। একটি বিড়ালকে দেখা মানেই আল্লাহর সৃষ্টিকে দেখা। তাদের প্রতি দয়া দেখানো মানেই এক আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো। মহান আল্লাহ তাআলা বলেন, আর সবার জন্যই রয়েছে কিবলা এক এক দিকে, যেদিকে সে মুখ করে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশালী। সূরা আল বাকারা আয়াত ১৪৮। এই আয়াতটি আমাদের শেখায়, সবাই তার নিজস্ব গতিপথ অনুসরণ করে। একটি বিড়ালের জীবন, তার চাহিদা, তার অস্তিত্ব সবই আল্লাহর সৃষ্টি। আমরা যদি সৎ কাজের জন্য এগিয়ে যাই, তাহলে সেটা মানুষের সেবাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আল্লাহর সকল সৃষ্টির সেবায় ও দায়িত্ববোধে সম্প্রসারিত হবে। একটি বিড়ালকে খাবার পানি দিলে, তার যত্ন নিলে, সেটাও এক ধরনের সাদকা বা সৎ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিড়াল নিয়ে অনেক ঘটনা ছিল। তার বাণী এবং কর্মে বিড়ালের প্রতি ভালোবাসা ও সম্মান সুস্পষ্ট লক্ষ্য করা যায়। একজন মহিলার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন, তাকে খাওয়াননি, এক ফোঁটা পানিও দেননি, আবার তাকে মাটিতেও ছেড়ে দেননি, যাতে সে মাটি থেকে কিছু পোকামাকড় খেয়ে বাঁচতে পারে, যার ফলে বিড়ালটি অনেক কষ্ট পেয়ে মারা গেল। এ কারণে সেই মহিলাকে জাহান্নামের শাস্তি দেওয়া হলো। অন্যদিকে এক পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে এক ব্যভিচারিণী নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই হাদিসটি আমাদের জন্য একটা ভয়ানক সতর্কবার্তা। একটি নির্দোষ বিড়ালের সাথে নিষ্ঠুর আচরণের পরিণতি কি হতে পারে তা এখানে স্পষ্ট। এটি আজকের সেই সব মানুষের জন্য একটি বার্তা, যারা পোষা প্রাণীকে অবহেলা করে, তাদের ক্ষুধার্ত পিপাসার্থ রেখে দেয়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে।